রাউন্ড দ্য ক্লকের সাধারণ বিজ্ঞান পর্ব 1-এ আজকে আমরা আলোচনা করব পানির চক্র নিয়ে। পানির চক্র কি তা জানতে হলে আগে আমাদের জানতে হবে পানির উৎস সম্পর্কে। পানির উৎস বলতে বোঝানো হয় যেসব প্রাকৃতিক বা কৃত্রিম উৎস থেকে মানুষ, প্রাণী ও উদ্ভিদ পানি পেয়ে থাকে। আজকে আমরা পানির প্রাকৃতিক উৎস সম্পর্কে জানব। বৃষ্টি। পানির প্রধান উৎস হলো বৃষ্টি, যা ভূপৃষ্ঠ ও ভূগর্ভে পানি সরবরাহ করে থাকে। নদী। প্রবাহমান জলের উৎস। মানুষ ও চাষাবাদের জন্য নদীর পানি খুবই গুরুত্বপূর্ণ, যা আমরা দেখে থাকি পুরানো সভ্যতাগুলো নদীর তীরবর্তী গড়ে ওঠে। জলাশয়, পুকুর বা হ্রদ স্থির জলের উৎস। সমুদ্র বিশাল জলের উৎস, যদিও লবণাক্ত। হিমবাহ বরফ অঞ্চলে বরফ আকারে যে পানিগুলো রয়েছে যা গলে নদীতে পরিণত হয়, এগুলোই হিমবাহ। ভূগর্ভস্থ পানি টিউবওয়েল, কুয়া ইত্যাদির মাধ্যমে তোলা যায়, অর্থাৎ বৃষ্টির পরে যে পানি মাটির নিচে জমা হয় ওই পানিকে বলা হয় ভূগর্ভস্থ পানি। যে প্রক্রিয়ায় বা পদ্ধতিতে পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাকেই বলা হয় পানির চক্র। খুব সহজে যদি আমরা বলি, সূর্য তাপ ভূপৃষ্ঠের অর্থাৎ পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানিকে জলীয় বাষ্পে পরিণত করে। এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে আকাশে মেঘ হয়ে ঘুরে বেড়ায়। মেঘের পানিকণাগুলো একত্র হয়ে বড় আকার ধারণ করলে তা বৃষ্টিরূপে মাটিতে ফিরে আসে। আবার বায়ুপ্রবাহের কারণে জলীয় বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়। সেখানে মেঘের পানিকণা ঠান্ডায় বরফে পরিণত হয়। এই বরফ গ্রীষ্মকালে সূর্যের তাপে গলে পানি হয়ে পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট পাহাড়ি নদীর সৃষ্টি করে। এই নদীর পানি সবশেষে সমুদ্রে গিয়ে মেশে। এভাবেই পানির চক্রাকারে ঘুরে আসাকে বলা হয় পানির চক্র। পানির চক্রের মাধ্যমে পানির ঘনত্ব, রূপ ও অবস্থান পরিবর্তন হয়। এই চক্রের মাধ্যমেই পানি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় এবং পুনরায় এই পানি ব্যবহারযোগ্য হয়ে ওঠে। পানি চক্রের প্রধান ধাপগুলো আমরা এখন একে একে বর্ণনা করব। তাহলে চলুন আমরা ঘুরে আসি পানি চক্রগুলো কিভাবে ধাপে ধাপে সম্পন্ন হয়। পানি চক্রের প্রধান ধাপগুলোকে আমরা সাধারণত 5টি ভাগে ভাগ করে থাকি। প্রথমটি হলো বাষ্পীভবন, দ্বিতীয়টি ঘনীভবন, তৃতীয়টি বৃষ্টিপাত, চতুর্থ ধাপে আছে স্রোত ও প্রবাহ, পঞ্চম ধাপে বলতে পারি অনুপ্রবেশ। পানিচক্রে এই ধাপগুলোকে আমরা এখন একে একে বর্ণনা করব। বাষ্পীভবন। সূর্যের তাপে জলাভূমি, নদী, সমুদ্র ইত্যাদি স্থান থেকে পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়। এইভাবে আকাশে বাষ্প হয়ে ওঠাকে আমরা বলে থাকি বাষ্পীভবন। ঘনীভবন। পানি বাষ্প ঠান্ডা হয়ে মেঘের আকারে ঘনীভূত হয়। এইভাবে মেঘে পরিণত হওয়াকে আমরা বলি ঘনীভবন। পানিচক্রের তৃতীয় ধাপ হলো বৃষ্টিপাত। মেঘ যখন ভারী হয়ে যায় তখন তা বৃষ্টি, তুষার বা শিলাবৃষ্টির মাধ্যমে মাটিতে ফিরে আসে। আকাশ কালো মেঘে ঢেকে গেলে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির মাধ্যমে পানি আবার আমাদের ভূপৃষ্ঠে ফিরে আসে। ঠান্ডা অঞ্চলগুলোতে আমরা দেখি তুষারপাত হয়। সেখানে অতিরিক্ত ঠান্ডার কারণে পানি তুষাররূপে ভূপৃষ্ঠে ফিরে আসে। অনেক সময় আমরা দেখি শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টিও পানিকে ভূপৃষ্ঠে ফিরে আসতে সাহায্য করে। পানিচক্রের চতুর্থ ধাপ হলো স্রোত ও প্রবাহ। বৃষ্টির পানি নদী, খাল বা বিভিন্ন জলাশয়ের মাধ্যমে আবার সমুদ্রে ফিরে যায়। এই জন্যই স্রোত পানিকে সমুদ্রে ফিরে আসতে সাহায্য করে, যা বলতে পারি আমরা পানি এভাবেই চক্রাকারে ফিরে আসে। পঞ্চম ধাপে রয়েছে অনুপ্রবেশ। কিছু পানি মাটির নিচে প্রবেশ করে, যা ভূগর্ভস্থ জলের অংশ হয়। পানির প্রাকৃতিক উৎসের মধ্যে আমরা আরেকটি উৎস পড়েছিলাম ভূগর্ভস্থ জল। এইভাবেই অনুপ্রবেশের মাধ্যমে পানির ভূগর্ভস্থ উৎস তৈরি হয়ে থাকে। এভাবে পানিচক্র পৃথিবীর পানির ভারসাম্য বজায় রাখে এবং জীববৈচিত্র্যকে টিকিয়ে থাকতে সাহায্য করে।
এই ভারসাম্য নষ্ট হয়ে গেলে আমাদের পৃথিবীতে বেঁচে থাকা কষ্ট হয়ে পড়বে। তাই আমাদের সবার উচিত প্রকৃতির যত্ন নেওয়া। লার্নিং রাউন্ড দ্য ক্লকের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।